এ যেন মাদকের রাজ্য। থরে থরে সাজানো ফেন্সিডিল, বিদেশি মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। কেন সুসজ্জিত করে রাখা হলো এসব মাদক? সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসা এ নিষিদ্ধ দ্রব্য জব্দ করে বিজিবি। নিয়মিত কাজের অংশ হিসেবে এগুলো ধ্বংস করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে আসা চোরাচালান বন্ধে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিদিনই ধরা পড়ছে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য। পরে এগুলো একত্র করে ধ্বংস করা হয়। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গত ২৬ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আটক করা হয় ৭,৪২,৩৬,৩৩১ টাকা মূল্যের বিভিন্ন জাতের মাদকদ্রব্য। এছাড়া পরিবেশ সুরক্ষা লক্ষ্যে ধ্বংসযোগ্য গাঁজার সঙ্গে বালু ও সিমেন্ট মিশিয়ে মাটির গর্ত করে ফেলে দেওয়া হয়। যার ফলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, মাধবপুর উপজেলার কিছু অংশ এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে গত ২৬ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে, তার মধ্যে রয়েছে প্রায় ২৪,৭৫৬ বোতল বিদেশি মদ, ৩৬,৫০০ লিটার চোলাই বা বাংলা মদ, ফেন্সিডিল রয়েছে ৩,৪৮৮ বোতল, গাঁজা রয়েছে প্রায় ১০ টন অর্থাৎ ৯,৭৭৫ কেজি। এছাড়া ইয়াবা, ট্যাবলেট, বিয়ার, স্কপ সিরাপ এবং অন্যান্য অবৈধ কিছু আছে, যার আনুমানিক সিজার মূল্য হচ্ছে ৭,৪২,৩৩,৩৩১ টাকা। মাদকদ্রব্য চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে বিজিবি। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট। এখানে আছেন।